ডিম আর আলু রান্না করবো আজ। হ্যাঁ, আজ আমি নিরামিষ রান্না করছি। করি তো বড়ি দিই, আর আজকে নিরামিষের মতো, নিরামিষ ঠিক না। এটা একটা ডিম দেবো, ডিমের সাথে একটা ডিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে চাল কুমড়ার বড়ি দিয়ে আমি রান্না করবো আজ। কীভাবে রান্না করছি দেখেন। এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশি লাল করে ভাজবো না, এভাবে ভেজে নেব। বড়ি ভাজার পরে আমি ডিম দিলাম, ডিম খাওয়ানো লবণ দিলাম, লবণ দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। খেজুরের কাঁটা, ডিম ভাজা হয়ে গেছে, আমি এবার উঠাই নেব। দুইটা শুকনো মরিচ আর ছাই জিরা তেলে দেবো। আর এই যে ময়দা রাখছি, এই ময়দা আমি আমাকে আবার আলু দিতে হবে, দিয়ে চাপ বানাতে হবে মেয়ের জন্য। তাই উঠে রেখে দিয়ে দেবো এবার। এই যে দিয়ে দিলাম। ডিম আলু সব একসাথে দিয়ে দিলাম। এর পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, এই যে শুকনো মরিচের গুঁড়ো দিলাম, একটু অল্প করে দেবো, কারণ কাঁচা মরিচ বেটে রাখছি আমি, তার জন্য অল্প করেই দিলাম। এটা কাঁটা, এটা খেজুরের বাগু, গায়ে কাঁটা প্রচুর। এভাবে নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। আমার 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম পরিমাণ মতো জল দেব। এভাবে 2 মিনিট অপেক্ষা করবো ফুটে ওঠার জন্য। আর এই যে ভেজে রাখছি বড়িগুলো ভেঙে নেব। ভেঙে খুব বেশি গুঁড়ি করব না, আদা ভাঙা কিরো করে করে দিয়ে দেবো। এই যে দেখাচ্ছি ভাঙাটা কীরকমভাবে ভাঙছি, আপনারা দেখে নেন। এভাবে দেবেন, টেস্টি হবে, খুব সুন্দর স্বাদ বেড়ে যাবে। আপনারা ডিম ছাড়া যদি আলু দিয়ে এভাবে রান্না করেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখছেন, এই যে এভাবে ভেঙে দেবো। এই দেখেন কীরকমভাবে ভেঙে নিছি। এই আপনারা এভাবে ভেঙে নেবেন, দানা দানা থাকবে। এভাবে নিরামিষ তরকারিতে দেবেন, খুব সুন্দর লাগবে খেতে। এগুলো সব আমি দিয়ে দেবো।
যে বেটে রেখেছি দেখেন, শাহি জিরা আর গোলমরিচ আর কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো। এই দেখেন 2 মিনিট মশলা দেওয়ার পরে ফুটিয়ে নিলাম। এবার তরকারি নামিয়ে নেব। দেখেন 2 মিনিট পরে তরকারি আমি নামিয়ে নিলাম। এবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।